সব হারিয়েও আল্লাহর ওপর ভরসা ছাড়েননি। এই ইতিহাস চোখ ভিজিয়ে দেবে। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ। আপনি নামাজ পড়েন, দোয়া করেন, তবুও কষ্ট শেষ হয় না। আজ আমি আপনাকে এমন এক ইতিহাস শোনাবো, যে ইতিহাস জানলে আল্লাহর ওপর অভিযোগ নয় বরং ভরসা বেড়ে যাবে। নবী ইউসুফ আলাইহিসসালাম এর শৈশব। নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান। একদিন তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। এই স্বপ্ন তিনি বাবাকে বললে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাবা, এই স্বপ্ন ভাইদের বলো না। সব আশীর্বাদ সবার সামনে বলা যায় না। হিংসা ও বিশ্বাসঘাতকতা। ভাইদের মনে হিংসা জন্ম নিল। তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে দূরে সরাতে হবে। একদিন তাকে নিয়ে গেল, কুয়োর মধ্যে ফেলে দিল। একটি শিশু, বাবা নেই, ভাই নেই, অন্ধকার কুয়ো। কিন্তু কুরআনে বলে, আমি তাকে জানিয়ে দিয়েছিলাম তুমি একদিন এদের কাজের কথা স্মরণ করিয়ে দেবে। মানুষ ফেলে দিলেও আল্লাহ ছাড়েন না। দাসত্বের জীবন। ইউসুফ আলাইহিসসালাম বিক্রি হয়ে গেলেন একজন দাস হিসেবে। একজন নবী দাস হয়ে গেলেন, কিন্তু কোরআনে বলে আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আপনার অবস্থান কম হতে পারে, কিন্তু চরিত্র বড় হতে পারে। ফিতনা ও জেলখানা। আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে পাপে ডাকল। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। তারপর তিনি জেলে গেলেন। সত্য কথা বলেও জেলে যাওয়া লাগতে পারে, কিন্তু আল্লাহ জেলখানাও উন্নতি জায়গা বানান। জেলখানার দাওয়াত। জেলখানা থেকে ইউসুফ আলাইহিসসালাম মানুষকে আল্লাহর দিকে ডাকলেন। তিনি স্বপ্নে ব্যাখ্যা করতেন, যেখানেই থাকুন আল্লাহকে ভুলবেন না। আল্লাহর সময়। একদিন বাদশাহ স্বপ্ন দেখলেন, কেউ ব্যাখ্যা করতে পারল না। শেষে ইউসুফ আলাইহিসসালাম এর কথা মনে পড়ল। একদিনের মধ্যে জেল থেকে বের হলেন, মন্ত্রী হলেন। আল্লাহ এক মুহূর্তে জীবন বদলে দিতে পারেন। ক্ষমা ও পরিণতি। ভাইয়েরা এসে দাঁড়ালো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই। ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। যদি ইউসুফ আলাইহিসসালাম কুয়ো, দাস, জেল, মন্ত্রী হতে পারেন, তাহলে আপনার জীবনও বদলাতে পারে। শুধু এইটাই দরকার, আল্লাহর ওপর ভরসা। এই ইতিহাস যদি আপনার মনে শান্তি দেয়, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, একজন কষ্টে থাকা মানুষকে শেয়ার করুন।